আপনাদের সামনে বিশেষ আলোচনা পেশ করেন। বিশেষ করে মাহে রমজানে কিয়ামুল লাইলে খতমে তারাবিতে উনি মুনাজাতের মাধ্যমে সমস্ত মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর দরবারে বিশেষ কান্নাকাটি করেন। আমি অনুরোধ করব আমার হুজুরকে আল্লাহ যেন ওনাকে তৌফিক দান করেন, রুহানিয়াতের সাথে এখলাসের সাথে উনি যেন আলোচনা পেশ করেন, করার তো আল্লাহ তৌফিক দেয়। একটা লাইন একটু বলি, ইমাম হুসাইনের এ কারবার সম্বন্ধে একজন কথা বলছিলেন, একটা মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हूँ रुलाया गया हो। উনি বলছেন, হে কুফাবাসী, আমাকে তোমরা এখানে দাওয়াত দিয়ে এনেছো, আমি আসি নাই তোমাকে, আমাকে তোমরা এনে দাওয়াত দিয়ে এনেছো। আর মেহমানকে তোমরা দাওয়াত দিয়ে এনে তাকে তোমরা বেইজ্জতি করেছো। এটার বিচার হবে একদিন হাসরের ময়দানে। আল্লাহ আপনাকে আমাকে কারবালা থেকে শিক্ষা গ্রহণ করে জীবনের পাথে হিসেবে নেওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচনা পেশ করছেন আমাদের সম্মানিত ইমাম খতিব জনাব আলহাজ হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব হুজুর। আমি হুজুরকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব সবাই দেন নাই, মোটামুটি আমি যতটুকু দেখছি কয়েকজনে দিছেন জবাব। আপনারা আমার আলোচনার প্রতি খেয়াল আছে কিনা এটা আমার দেখতে হইব, এই জন্য আমি সালাম আবার দেব, দেখি কয়জনে নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ সকলেই বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার জন্য সকলেই প্রাণ খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى
إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض 4 حرم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا জোরে জোরে মোহাব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه होना ये फूल तो बुलबुल का तबस्सुम भी न हो चिमने दहर में कन होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व اللهم صل وسلم وبارك عليه. মসজিদে গাউসুল আজম কর্তৃক আয়োজিত মুহররম মাস 10ই মুহররম তথা আশুরা উপলক্ষে আয়োজিত আজকে মুরব্বিয়ান এজাম যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আপনাকে আমাকে হাজারো ব্যস্ততার মাঝেও কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার আশায় আহলে বাইতদের প্রতি ভালোবাসার তাকিদে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর লক্ষ্যে সত্যের পক্ষে সাক্ষ্য দিতে আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। এই জন্য প্রাণ খুলে আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا মুবারাকান ফি
লক্ষ্য করি দরুদ ও সালাম সৈয়দনা ও হাবিবানা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইয়েরা, আমি কোরআন মাজিদ থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যদিও সময় অল্প, আমি চেষ্টা করব আমার এই কোরআন মাজিদের দুইটি আয়াত এবং একটি হাদিস যে আপনাদের সামনে পেশ করলাম, এর উপরে আজকের দিবসকে কেন্দ্র করে আমি আমার আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই যে কথাগুলো আমাদের আমলের জন্য প্রয়োজন, সেই সঠিক কথাগুলো যেন আপনাদের সামনে আল্লাহ আমার জবান থেকে বের করেন এবং যাহা বলবো তা যেন আগে আমাকে আমল করার এবং অতঃপর আপনাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দান করেন। বাজে কথা বেহুদা থেকে আল্লাহ কথা শোনা এবং বলা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আল্লাহ যেন আমাদেরকে বাজে কথা বেহুদা কথা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় ভাইয়েরা, আশুরা এই 10 তারিখের মুহররম আমাদের মাঝে যেই দিবসটাকে কেন্দ্র করে এই মুহররমের 10 তারিখের যে আশুরা আমরা পালন করি, এটাকে যদি আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে ধরি, তাহলে তার ছোট্ট একটা শিক্ষা কিয়ামত পর্যন্ত এটা আমাদের মাঝে শিক্ষণীয় ঘটনা হয়ে থাকবে। সত্যের পক্ষে কিভাবে দাঁড়াতে হয় তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন। অসত্যকে আল্লাহ তাআলা কিভাবে, বিশাল অসত্যের বাহিনীকে আল্লাহ তাআলা কিভাবে শেষ করেন, সেটাও আপনার আমার সামনে আছে। বাস্তব কথা হলো, এই আশুরা বা এই 10 তারিখ শুধু কারবালার ঘটনাকে কেন্দ্র করেই নয়, বরং অসংখ্য ঘটনা এই 10 তারিখ অর্থাৎ এই মুহররমের এই 10 তারিখে আল্লাহ তাআলা ঘটিয়েছেন, যেগুলো দীর্ঘদিন এখানে এই মসজিদে বা বিভিন্ন মসজিদে উলামায়ে কেরাম আলোচনা করেন। কিন্তু এই ঘটনাগুলির চেয়েও আমাদের কাছে সবচেয়ে বেশি ঘটনাবহুল, হৃদয় বিতারক, আকর্ষণীয় হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে। আপনি দেখবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের প্রেক্ষাপটকে অত্যন্ত সুকৌশলে এড়িয়ে গিয়ে এটার সত্য মিথ্যা রং লাগিয়ে কেউ ইয়াজিদকে অনেক সম্মানিত বানায়, কেউ বা ইয়াজিদকে একেবারে খারাপ স্থানে নিয়ে নেয়। অর্থাৎ এই ভালো এবং মন্দ টানাটানিতে মূলত মুহররমের এই 10 তারিখের যে শিক্ষা, সেই শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা হয় না। অত্যন্ত সুকৌশলে দেখবেন এটা একটা চক্রান্ত। আমি মূর্খ মানুষ যতটুকু কিতাব এই বিষয়ে পড়েছি, আমি অবাক হয়ে গেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পূর্ব থেকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে শাহাদাত বরণ করেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে কারবালার। এই ইতিহাসগুলো ঘাটতে গিয়ে একটা সম্প্রদায় সম্পর্কে আমি আতঙ্কিত হয়ে পড়ি, যে সম্প্রদায়টা মূলত প্রত্যক্ষ পরোক্ষভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ব্যাপারে পরিপূর্ণ সহযোগিতা এবং সহযোগী ছিলেন। কিন্তু ইতিহাস বিকৃত হয়ে আজকে তারাই হচ্ছে সবচেয়ে বেশি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরদি। আশ্চর্য হয়ে যাইবেন, এখন সহজ এই কথাগুলো বুঝতে।
এখন দেখবেন সমাজে কিছু কিছু এই খুন হয় ক্ষমতার দ্বন্দ্বে, যারা মারে হেরাই গিয়ে দেখবেন আগে বেশি কান্নাকাটি করে, আগে গিয়া দুঃখ প্রকাশ করে, বিবৃতি দেয়, তারপরে তার পক্ষে কথা বলে। কিন্তু যখন তদন্ত হয়, খোঁজ নিয়ে জানা যায় যে আসল খুনি কিন্তু এরা। কথা বুঝে আসছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত, সেই শাহাদাতের সেই প্রেক্ষাপট যদি আপনি পক্ষে বিপক্ষের কিতাবগুলো আপনি খুব মনোযোগ দিয়া দিল দিয়া পড়েন, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হাহাকার করতেছেন তাদের কিতাবগুলো যদি আপনি পড়েন, আর যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই একেবারে উপরে উঠাইয়া ইয়াজিদকে নিচে নামাইছেন তাদের কিতাবও পড়েন, আবার ইয়াজিদকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশাপাশি রেখে কথা বলেছেন তাদের কিতাবগুলিও পড়ে দেখেন, আপনি অবাক হয়ে যাইবেন। সকল কিছুর মূলে একটা সম্প্রদায়ের হাত। এরপরে এই যে স্বাধীনতার আমাদের এতগুলো বছর, 50 বছর পার হয়ে গেছে, আপনি এখন পর্যন্ত স্বাধীনতার সঠিক ইতিহাসটা আমরা কেউ পাইনি, পাইছেননি। যারা ক্ষমতায় ছিল তারা তাদের মতো করে কিন্তু স্বাধীনতার ইতিহাস রচনা করছে। 50 বছর পরেও আমাদেরকে খুঁজতে হয় যে স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করছে। সুযোগে কিছু লোক, আমি বলি নাই কিন্তু, আবার করেন না মিজান হুজুর রাজনীতি করে, এটা বললে মনে করেন না। সুযোগ পাইয়া সরকার মুক্তিযোদ্ধাদের একটু ভাতা টাতা দিতেছে, সুযোগ সুবিধা দিতেছে, ইল্লা মাশাআল্লাহ, খোলস পাল্টাইয়া রং পাল্টাইয়া যাদের বাপমার বিয়া হয়েছে স্বাধীনতার পরে তারাই এখন মুক্তিযোদ্ধা দাবি করে বয়ে রয়েছে। তা আমার কথা নয়, পত্রিকায় বলছে, আমি বলি নাই কিন্তু। তো দেখেন, একটি সাধারণ একটি ছোট্ট দেশ বাংলাদেশ, এটার ইতিহাস খুঁজতে গিয়ে আমাদের হযবরল অবস্থা। প্রত্যেকেই স্বাধীনতার, এখনো আমরা স্বাধীনতার পক্ষে বিপক্ষে মারামারি করি, দেশকে পিছিয়ে নেই, খবর নাই দেশ কোথায় যাচ্ছে। ঠিক তেমনি ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের শুরু থেকে শেষ হলো সেই কথা আলোচনা হয় না, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শহীদ হইলেন, কিভাবে পানি পান না করে শহীদ হইলেন, কিভাবে আহলে বাইতরা শহীদ হয়েছে, এই বিষয়ে সবচেয়ে বেশি, কেন যে হইল এই বিষয়ে খুব আলোচনা কম হয়। কেননা এই যে বিষয়ে যখন আলোচনা হবে তখন মানুষ সমাজের মধ্যে কারা সেই ইয়াজিদের বংশধর সেটা মানুষ চিনে ফেলবে, আর সত্যের পক্ষে কারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মানুষ তাদেরকে চিনে ফেলবে। এই জন্য মুখোশধারীরা অত্যন্ত সুকৌশলে এই বিষয়গুলো আলোচনা করতে দেয় না। আপনি দেখেন রাজনৈতিক বক্তৃতার মঞ্চে এই আশুরার দিনে প্রত্যেক রাজনীতিবিদেই দাঁড়িয়ে বলেন, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পক্ষে, কারবালার শক্তি শিক্ষা নিয়ে আমরা সুন্দর একটি দেশ গড়ব ইত্যাদি ইত্যাদি বক্তৃতা দেয়। যখন তার বক্তৃতা শেষ হয় তখন কাজের বেলায় দেখা যায় হুসাইন না, তার শরীরের মধ্যে, রক্তের মধ্যে, মজ্জার মধ্যে সব এজিদে গুড়গুড় গুড়গুড় করতেছে। এজন্য সঠিক কথা আলোচনা হয় না। সঠিক কথা আলোচনা করতে গেলে তো গায়ে লাগে। তখন চিন্তা করে, তখন প্রতিপক্ষ ভাবে যে হুজুর আমাকে মনে হয় বিরুদ্ধে করতেছে, কিন্তু জানে না একজন আলেম কোনো দলের পক্ষে নয়, বরং একজন ইমাম, একজন আলেম সকল দলের পক্ষের লোক। তিনি সত্য কথা বলবেন, যার গায়ে লাগবে লাগবে, যার গায়ে লাগবে না লাগবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথায় যদি বলেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। মনে রাখবেন, কোনো বিষয় আলোচনা করতে গিয়ে সাহাবীদের মর্যাদায় যেন সামান্যতম আঘাত না লাগে। নতুন করে কিন্তু এগুলা নিয়ে ফিতনা হচ্ছে, খুব সাবধান।
এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে বিবাদমান বিষয়টা ছিল, আদৌ এটা কোনো একটি রাজনৈতিক বিষয় ছিল না, উভয়েরই চিন্তা সঠিক ছিল। উভয়েরই চিন্তা কি ছিল? সঠিক ছিল। মাঝখানে মুনাফিকেরা এই সঠিক চিন্তাকে বিপরীত দিকে বিপরীতমুখী করার চেষ্টা করেছে। যাই হোক, আল্লাহ তাআলা আবার সমাধান হয়েছে। এরপর হুসাইন প্রায় ২০ বছর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ শাসন করেছেন, ইসলামিক প্রজাতন্ত্রকে শাসন করেছেন। ২০ বছর পর আবার নতুন করে ইয়াজিদকে খলিফা নির্বাচন করলেন। কেননা তখনকার সময় তিনি চিন্তা করলেন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই সময় যদি আমি খলিফা নির্বাচন করে না যাই, তাহলে না জানি আবার ইসলামিক সাম্রাজ্যে আবার কোন সমস্যা দেখা দিতে পারে। এই চিন্তা করে তিনি তৎকালীন সময়ে যারা প্রাদেশিক গভর্নর ছিলেন, এই জায়গাটাই সবাই ভুল ধরে, আমি নাউজুবিল্লাহ আমি বলবো না, মানে রাজনৈতিক চিন্তার এখানেই সবাই ভুল ধরে, যে ওই সময় যদি এটা না করে ক্ষমতায় কারা আছে তাদেরকে না নিয়ে যদি সকল জনমত যাচাই করা হতো, তাহলে ইয়াজিদ সম্পর্কে সকলের একটা মতামত দেওয়ার একটা সুযোগ থাকত। তো ইয়াজিদ যখন মসনদে আসীন হইলেন, তখন সকলেই মেনে নিলেও আল্লাহর রাসূলের দৌহিত্রতা এই জিনিসটা মেনে নিতে পারেন না। কারণ তখন যদি মেনে নিতেন, তাহলে আজকে রাজতন্ত্রকে হালাল হয়ে যাইত। ইজমায়ে সাহাবার দলিল দেখিয়ে কিয়ামত পর্যন্ত এটাকে হালাল ফতোয়া দিতেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অগণতান্ত্রিক পন্থায় বাদ দিয়ে গণতান্ত্রিক পন্থাকে অ্যাবাউট করে রাজার ছেলে রাজা হবে, এটা কখনো মেনে নিতে পারেন নাই। যার কারণে তিনি কারবালার প্রান্তরে শহীদ হয়ে ইয়াজিদ, আজকে ইয়াজিদের নাম কয়জনে নেয়, কয়জনে দোয়া করে? ইয়াজিদ তো শাসনকর্তা ছিলেন, কই শাসন করেও তো তিনি দোয়া পান নাই। আর তিনি শাসক ছিলেন না, শুধু বিরোধিতা করলেন, শহীদ হলেন। কিয়ামত পর্যন্ত তার রক্তের শক্তিতে মুসলমানেরা আজও শক্তিবান হয়ে বলবান হয়ে অসত্যের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এজন্য আমি মাঝে মধ্যে বলি, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, দেখেন তিনি, তার নাম আজও মানুষ নেয়, কিয়ামত পর্যন্ত নিবে। এখন যদি আমি অনেককে বলি, বলেন তো সেই সময় শাসকের নাম কি ছিল, সেই সময়ের বাদশার নাম কি ছিল, দেখবেন অনেকেই বলতে পারবেন না। কোন শাসক ছিল বলতে পারবেন না। কিন্তু যদি বলি বরফির আব্দুল কাদের জিলানী কে ছিলেন, আমার মনে ছোট বাচ্চাও বাদ থাকবে না যে বলতে, এই কথা বলবে যে তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, এই কথা বলতে এক মুহূর্ত দেরি করবে। এটা কেন হয়েছে? তার কর্মের গুণে তিনি অম্লান হয়ে আছেন। এজন্য কবির একটা কথা বড় সুন্দর, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে বুক। একজন মানুষ তার কর্মগুণে এমন হয়, মরে গেলে মানুষ মিষ্টি বিতরণ করে, মানুষ আলহামদুলিল্লাহ বলে, যদিও উচিত না, যদিও কি, কিন্তু কর্ম তাকে মানুষের মুখ দিয়ে বলতে বাধ্য করেছে। আবার একজন সাধারণ মানুষ, হয়তো সমাজে তার কি নাই, পদ নাই, ধনী না, কিন্তু একজন ভালো মানুষ মরে গেছে, মানুষ কাঁদতেছে। আমি এখানে দেখেছি কত মানুষ মরে গেছে, কাঁদতেছে। জিজ্ঞাসা করছি, কান্দো কেন? হুজুর আমি তার ড্রাইভার আছিলাম। কান্দো কেন? হুজুর এত বড় একজন ভালো মানুষ আছি, সে কোনোদিন আমাদের সাথে জোরে কথা বলে না। দারোয়ান কাঁদতেছে। আমার বাসায় একদিন কাজের মেয়ে এসে
এক গুলশানের এক লোকের কথা বলে কাঁদতেছে। তো আমরা জিজ্ঞেস করছি তুমি কান্দো কা, তোমার কি হয়? কয় কিচ্ছু হয় না, এত একজন ভালো মানুষ আসিল, আমি তার বাসায় কাজ করছি, আমারে ঠিকমতো বেতন দিছে, বোনাস দিছে, আর কোনোদিন রাগ করে নাই। দেখছেন, কর্মগুণে নিজের আপন জনের চেয়েও বেশি হয়। অথচ এমন মানুষ পৃথিবীতে আছে, আপন জনেরাও তার জন্য কাঁদে না। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যদি আমরা দেখি, প্রত্যেকটা সত্যের বিজয় এই মুহররম মাসে হয়েছে, প্রত্যেকটা সত্যের বিজয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন যদি ধরি, এই মুহররম মাসের 10 তারিখে তার নৌকা জুদি পাহাড়ে ঠেকে বন্যা থেকে মুক্তি পাইছে। পৃথিবীর সৃষ্টি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল, সব হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছ থেকে মুক্তি, এমন ভাবে যতগুলো ঘটনা সব এই মুহররম মাসে হয়েছে। মুহররম মাস আল্লাহ যেভাবেই হোক, যখনই মুহররম মাস আসে তখন জালিমদের অন্তরে ভয় ঢুকাইয়া দেয়। প্রত্যেকটা জালিম, কিয়ামত পর্যন্ত যারাই জালিম হবে, প্রত্যেকটা জালিম যখনই মুহররম মাস আসবে তখন তাদের পালপিটিশন শুরু হয়ে যায়, না জানি কি হয়, না জানি কি হয়। আপনি খবর নিয়ে দেখেন, বিভিন্ন দেশের ইহুদি খ্রিস্টানেরা ভয় পেয়ে যায়, আতঙ্কে থাকে।